আমার বাবু আমার পছন্দের এটা আমার খুব ভালো লেগেছে। কারণ অনেক পছন্দের জিনিস নিলাম, অনেকদিন থেকে ভাবছিলাম নিবো, দিতেই হবে। বিপদে পড়েছো। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার ঘরটা হবে সুন্দর, পরিপাটি আর গোছানো। অনেক দিনের ইচ্ছা ছিল নিজের ঘরের একটু কিছু পরিবর্তন করব আর ঘরটাকে সুন্দর করে সাজাবো। সব সময় তো আর নিজের ইচ্ছা মতো কোনো কিছু হয় না, তবে আজকে ছিল আমার ইচ্ছে পূরণের দিন। অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম আমার ঘরের কালারটা একটু চেঞ্জ করব। আমার ঘরের এই কালারটা আমার একদমই পছন্দ না। শুধু কি কালার পরিবর্তন করলে হয়, কালারের সাথে সাথে সবকিছু একটু একটু করে পরিবর্তন করতে হয়। এই হলুদ ব্যাগের মধ্যে আমার খুব পছন্দের একটা পর্দা নিয়েছি। আমার ঘরের জন্য কি পর্দা নিলাম তা দেখাবো সব শেষে। আজকে কিন্তু মা আমিও বেশ কিছু কেনাকাটা করেছি। মারা মনে হয় এমনই হয়, হাতে একটু টাকা থাকলে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে একদমই ভুলে না। আমার মেয়ের সাথে বাজারে গেলে সে খেলনা নেবে না এমন হতেই পারে না, তাকে জামা কাপড়ের পাশাপাশি খেলনাও কিন্তু কিনে দিতে হয়েছে। আমি যেহেতু ভর্তা ভাত খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার জামাই যেহেতু শুটকি খেতে অনেক বেশি পছন্দ করে, তার জন্য ছোট্ট একটা শিলপাটা নিয়েছি যেন তাকে সুন্দর করে ভর্তা করে দিতে পারি। আমার শাশুড়ি তার শিলপাটাটা অনেক বড় আর ভারী, সেটা আমার ওঠানামা করতে অনেক বেশি কষ্ট হয়, তাই ছোট্ট একটা শিলপাটাও নিয়েছি আজকে। নিজের প্রয়োজনীয় কিছু জিনিসও আজকে নিয়েছি, বেশিরভাগ আমার মেয়ের জন্যই কেনাকাটা করতে হয়েছে। আমার বাবুটাকে বাজারে নিয়ে গেলে তার মাথা একদমই ঠিক থাকে না, কোনটা নিবে না নিবে নিজেই ভেবে পায় না। এই ফেস পাউডারটা কে কি ইউজ করেছো অবশ্যই কমেন্টে জানাবা। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। কম প্রাইসের মধ্যে একটা ভালো ফেস পাউডার আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি এটাই ইউজ করি। বাজারে গেলেই বাজার করে টাকা বাঁচলেই আমি কিন্তু সবসময় পাপোশগুলো কিনি। এক এক সময় এক এক রকমের পাপোশ ব্যবহার করতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বিয়ের সময় আমার জামাই আমাদের ঘরে লাগানো পর্দাগুলো নিয়েছিল, সে নিজে পছন্দ করে। আমরা আগে যে রুমে থাকতাম সেই ঘরের সাথে ম্যাচিং করে পর্দাগুলো নিয়েছিল। আমার আবার একই জিনিস বারবার ভালো লাগে না, তাই যখন যেমন সামর্থ্য অনুযায়ী নিজের ঘরটাকে একটু পরিপাটি করে গোছায় সাজাই। হয়তো সবার মতো অনেক দামি কিছু দিয়ে নিজের ঘরটাকে সাজাতে পারি না, তবে আমার জামাইয়ের যেমন আয় তেমনই কিন্তু আমি ব্যয় করি। আমার জামাইয়ের আমি কিন্তু একটা লক্ষ্মী বউ, সেই কিন্তু নিজেই বলে এটা আমার কথা না। যাই হোক, নিজের সুনাম নিজেই একটু করে ফেললাম। খুব তাড়াতাড়ি আমার ঘরটাকে সুন্দর করে সাজাবো আর সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। শুধু ঘর না, আমার রান্নাঘরটাকে একটু পরিপাটি করে গোছাবো, যেহেতু আপনাদের সাথে ঘর আর রান্নাঘরে বেশি ভিডিও শেয়ার করা হয়। আমি যেখানে থাকি, যেখানে যাই, সেই জায়গাটা যদি আমার মনের মতো না হয় আমার ভালো লাগে না, তাই খুব জলদি আমার মনের মতো করে সবকিছু সাজাবো। কিভাবে ঘর রং করব, কি করে ঘর সাজাবো, রান্নাঘর সাজাবো, সবকিছু থাকবে নেক্সট ভিডিওগুলো নিয়ে। আমার ঘরটা সুন্দরভাবে রং করার পরে ঘরটাকে সাজাবো। তবে আর আজকে ভিডিও আর বড় করছি না, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।